এটা তো আপনার আমিও বলছি যে আজকে ফিলিস্তিনের মধ্যে অসহায় আমার ভাই বোনদেরকে, আমার ছোট বাচ্চাদেরকে অন্যায়ভাবে তাম দুনিয়া যেখানে বলতেছে এটা সম্পূর্ণ একটা অবিচার, অন্যায় এবং সম্পূর্ণ যুদ্ধ বলেন বা যাই বলেন সবই একটা অনিয়মের ভিতরে নেতানিয়াহু এটা করেছে। জাতিসংঘ সহ সর্বত্র থেকে নিন্দা জানাইছে, তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক কেস হয়, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এখানে যারা এই কাজটা করছে, এখানে যাদের ভিতরে মানবতা আছে, মানসিকতা আছে, তারা এটা কখনোই চুপ করে দেখার মতো পরিবেশ নাই। বরঞ্চ মুসলমান আমরা যারা আছি, আমাদের তো হাদিস অনুযায়ী কাজ আছে ওয়াহেদ, একটা শরীরের উৎস, সেখানে আমাদের এর প্রতিবাদ অন্যায় এর ইমানের একটা অংশ, এটা আমাদের গুরু দায়িত্ব। এর তাম দুনিয়ার মুসলমান এবং মানবতাবাদী সবাই কিন্তু অন্যায়ের প্রতিবাদে তারা মুখ খুলছে, মিটিং করছে, প্রতিবাদ জানাচ্ছে। এই অবস্থায় যারা নাকি লুটপাটে ইতে ব্যস্ত রয়েছে, এরা মানুষ নামে শুয়োরের চেয়ে খারাপ। এদেরকে আইনে কেমন ধরনের ব্যবস্থাটা প্রয়োজন? আইনের কঠিন শাস্তির মাধ্যমে এটা একটা দৃষ্টান্ত ইতিহাস রচনা করা উচিত। আর এই যে আন্দোলনটা, যে আন্দোলন মানে আমরা যে ফিলিস্তিনের উপরে যে হামলা, যে জুলুম নির্যাতন চলছে, এই জায়গাটায় কি ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন আমরা ইহুদি গোষ্ঠীর বিরুদ্ধে? সাধ্য অনুযায়ী আমাদের দেশের বর্তমান অর্থনৈতিক সরকারের যে প্রধান ডক্টর ইউনূস সাহেব জাতিসংঘেও কিন্তু ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে তিনি বক্তব্য রেখেছেন। এবং আমাদের দেশের সে হবার আমরা রাজনৈতিক দল সহ সমস্ত মানুষ আমরা প্রতিবাদ আমাদের স্বাধীনতা আমরা করছি। আমাদের যতটুকু আল্লাহ শক্তি দান করছেন সেই অনুযায়ী আমরা এই প্রতিবাদ করতে পারি। এর বাইরে আমরা কী পারি? আল্লাহর কাছে দোয়া করা এবং আমাদের মিছিলের মাধ্যমে প্রতিবাদ করা, আমাদের যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন সেই অনুযায়ী আমরা করছি এবং সবাই করবেন, এই সবাইকে আহ্বান আমরা করছি। থ্যাংক ইউ।